ক্যাসিনিকে মনে আছে? সেই যে 1997 সালের 15ই অক্টোবর যাত্রা শুরু করেছিল স্যাটার্নের উদ্দেশ্যে, তারপর দীর্ঘ 7 বছর দুরন্ত গতিতে ছুটে অবশেষে 2004 সালের 1 জুলাই পৌঁছে গিয়েছিল শনির কক্ষপথে। শুরু করেছিল তার কাজ। 13 বছর ধরে খুব কাছ থেকে স্যাটার্নকে পর্যবেক্ষণ করে প্রচুর অজানা তথ্য তুলে দিয়েছিল পৃথিবীবাসীর হাতে। আর তারপর কাজ ফুরলে 2017 সালের 15ই সেপ্টেম্বর স্যাটার্নের অ্যাটমসফিয়ারে ঝাঁপিয়ে পড়ে আত্মহতি দিয়েছিল নিজেকে। আরও পরিষ্কার করে বলতে গেলে হত্যা করা হয়েছিল তাকে। আসলে এটাই নিয়ম। পৃথিবী থেকে যখনই কোনো স্পেসক্রাফটকে দূরে, বহু দূরে কোনো গ্রহ কিংবা গ্রহান্তরে পাঠানো হয় স্টাডি করার জন্য, তখন তাদের মধ্যে যে পরিমাণ জ্বালানি সংরক্ষিত থাকে তা দিয়ে তাদেরকে আর পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনা সম্ভব হয় না। তাই তো যে কাজের জন্য স্যাটেলাইটগুলিকে পাঠানো হয় মহাকাশে, সেই কাজ যখন সম্পূর্ণ হয় তখন হয় তাদের মহাকাশেই ছেড়ে দেওয়া হয় অনন্তকালের জন্য, নয়তোবা পৃথিবী থেকে সংকেত পাঠিয়ে তাদের সুইসাইড করতে বাধ্য করা হয়। কিংবদন্তি ভয়েজার 1 এবং ভয়েজার 2 স্পেসক্রাফট দুটিকেও সেরকমই কোনো এক সত্য সন্ধানের উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল মহাকাশে। কিন্তু কর্মজীবন শেষ হওয়ার পর তারা আর ফেরার পথ খুঁজে পায়নি। ছুটতে ছুটতে একসময় তারা সৌরবন্ধন ত্যাগ করে প্রবেশ করে ইন্টারস্টেলার স্পেসে। সৃষ্টির শেষ পর্যন্ত হয়তো তাদের এই দৌড় কখনো থামবে না। হয়তোবা তারা কোনো না কোনো এক সময় পৌঁছে যাবে কোনো ভিন গ্রহীদের কাছে, প্রমাণ দেবে মনুষ্য সমাজের। কিন্তু তাদের কথা আজ থাক। আজ আমরা কথা বলবো আরও একটি কিংবদন্তি মনুষ্য দূতের সম্পর্কে, যার নাম পার্কার সোলার প্রোব। 1958 সাল থেকে পরিকল্পনা করা হলেও 2018 সালের 12ই আগস্ট ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এই স্পেস প্রোবটিকে। পাঠানো হয়েছিল সূর্যের দিকে। ঘন্টায় 6,92,000 কিলোমিটার বা সেকেন্ডে 192 কিলোমিটার উল্কার গতিতে ছুটে চলা এই প্রোবটি গত 6 বছর ধরে বহুবার সূর্যকে পর্যবেক্ষণ করেছে খুব কাছ থেকে। সূর্য সম্বন্ধে অনেক অজানা ইনফরমেশন পাঠিয়েছে নাসাকে, যার দ্বারা পৃথিবীবাসী সূর্যকে অনেক বেশি করে চিনতে পেরেছে, জানতে পেরেছে। সোলার ফ্লেয়ার সম্বন্ধে অবগত হয়েছে। সূর্যই আমাদের প্রাণের উৎস। সূর্য আছে বলে পৃথিবী আছে, আমরা আছি, সমস্ত সৌর জগৎ রয়েছে। এই সূর্য যেমন আমাদের বেঁচে থাকার আসল কারণ, আবার এই সূর্যই হলো আমাদের সমাপ্তির মূল আধার। সূর্যকে যত কাছ থেকে, যত গভীরতার সাথে পর্যবেক্ষণ করা যাবে, তার চরিত্রের খামখেয়ালি বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে যত সুস্পষ্ট ধারণা করা যাবে, ততই আমরা সুস্থভাবে এবং সুরক্ষিতভাবে বেঁচে থাকতে পারবো। পার্কার ঠিক সেই কাজটাই করে চলেছে মানুষের জন্য, পৃথিবীর জন্য। গত 24শে ডিসেম্বর 2024 পার্কার পৌঁছে গিয়েছিল সূর্যের একেবারে কাছে। সেই সময় তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল মাত্র 61 লক্ষ কিলোমিটার। সাধারণ দৃষ্টিতে এটা বিশাল দূরত্ব মনে হলেও এই দূরত্বটা ছিল কিন্তু সূর্যের একেবারে বাইরের লেয়ার করোনার অন্তর্ভুক্ত। ধরুন যদি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1 মিটার হয়, তাহলে পার্কারের সঙ্গে সূর্যের মধ্যবর্তী ওই দূরত্বটা ছিল মাত্র 4 সেন্টিমিটার। সুতরাং বুঝতেই পারছেন পার্কার কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এবার মনে প্রশ্ন আসতেই পারে যে সূর্যের এত কাছে পৌঁছে গিয়েও পার্কার অক্ষত থাকলো কিভাবে? কারণ সূর্যের একেবারে কেন্দ্রের বা কোর এরিয়া টেম্পারেচার 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হলেও সারফেস এরিয়া টেম্পারেচার মাত্র 5,500 ডিগ্রি সেলসিয়াস। আবার সূর্যের করোনা এরিয়ার তাপমাত্রা 10 থেকে 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাহলে কি নাসার বিজ্ঞানীরা পার্কারকে এমনভাবেই তৈরি করেছিল যাতে সে ওই 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও সহ্য করতে পারে? না, মানুষের দ্বারা এমন কোনো বস্তু তৈরি করা সম্ভব নয় যেটা ওই বিশাল তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে। তাহলে এর রহস্যটা কি? এই রহস্য সম্বন্ধে জানতে গেলে আমাদের পার্কার সোলার প্রোবটিকে একটু কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। এখানে পার্কার সোলার প্রোবটির একেবারে সামনের দিকে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন তাকে বলা হয় হিট শিল্ড, যা সর্বদা সূর্যের দিকে মুখ করে থাকে। এটা মূলত কার্বন দিয়ে তৈরি এমন এক লেয়ার যার মধ্যে রয়েছে উচ্চ পর্যায়ের তাপ নিয়ন্ত্রক ক্ষমতা। আর পিছনের অংশটি হলো মূল সোলার প্রোবটি, যার মধ্যে 4টি প্রধান ইনস্ট্রুমেন্টস এবং সোলার প্যানেলটি বসানো আছে। হিট শিল্ডটির কাজ হলো সূর্যের ওই বিপুল হিট থেকে পার্কারের সমস্ত ইনস্ট্রুমেন্টসকে রক্ষা করা। আর সেই কারণে এটিতে সাদা রঙের একটা প্রলেপ দেওয়া রয়েছে, যাতে সূর্যরশ্মি যতটা সম্ভব প্রতিফলিত করা যায়। পার্কার যখন সূর্যের খুব কাছে চলে গিয়েছিল, তখন এই হিট শিল্ডটির তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 1400 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু পিছনের অংশগুলির তাপমাত্রা ছিল মাত্র 29 ডিগ্রি সেলসিয়াস। যেখানে সূর্যের করোনা এলাকার তাপমাত্রা 10 থেকে 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, সেখানে সামান্য 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা নিয়ে কিভাবে পার্কারকে রক্ষা করলো হিট শিল্ডটি? আসলে সূর্যের ওই করোনা এরিয়ার হিট পার্টিকেলের ঘনত্ব খুব কম, এতটাই কম যে ওই 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অতি সামান্য কিছু পার্টিকেলই এসে ধাক্কা মারে পার্কারের হিট শিল্ডটিকে। ফলে খুব সহজেই পার্কার নিজেকে রক্ষা করতে পারে সূর্যের বিপুল তাপ থেকে।
এ তো গেল পার্কারের তাপ প্রতিরোধক ক্ষমতার বর্ণনা, কিন্তু পার্কার সোলার প্রোব এতগুলো বছর ধরে করলোটা কি? যে উদ্দেশ্যে নাসা তাকে পাঠিয়েছিল সূর্যের কাছে তা কি সফল হলো? আসলে পার্কার সোলার প্রোবটির কাজ ছিল অনেক, যেমন সূর্যের প্লাজমা সম্বন্ধে স্টাডি করা, তার ম্যাগনেটিক ফিল্ডকে অবজার্ভ করা, সূর্যের এনার্জেটিক পার্টিকেলসগুলিকে পর্যবেক্ষণ করা, সোলার উইন্ডের সম্মুখীন হয়ে তার এনভায়রনমেন্টকে অনুভব করা এবং সর্বোপরি প্রচুর ছবি তুলে তা পৃথিবীতে পাঠানো। বলতে বাধা নেই, পার্কার এই সবকটি কাজ অতি নিষ্ঠার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে করেছে এবং এখনও করে চলেছে। আর এক্ষেত্রে তাকে পুরোমাত্রায় সাহায্য করেছে ভেনাস বা শুক্র গ্রহ, কারণ প্রায় 7 বার ভেনাসকে ফ্লাইবাই করে এবং ভেনাসের গ্র্যাভিটি অ্যাসিস্টকে কাজে লাগিয়েই পার্কারকে বারে বারে ঠেলে দেওয়া হয়েছিল সূর্যের কাছে। তবে যে কোনো কাজের যেমন সূচনা থাকে তেমন সমাপ্তিও থাকে। পার্কার সোলার প্রোবের মেয়াদও শেষের দিকে। এবছর অর্থাৎ 2025 সালের 22শে মার্চ এবং 19শে জুন পার্কার সোলার প্রোবটি আবার সূর্যের কাছাকাছি পৌঁছাবে, আর তারপরেই তার দীর্ঘ কর্মজীবনে সমাপ্তি ঘোষণা করা হবে। এক্ষেত্রেও পার্কারের সমাপ্তিটিও হবে সেই ক্যাসিনির মতনই। এই বছরের শেষের দিকের কোনো এক সময় পার্কার সোলার প্রোবটিকে পৃথিবী থেকে প্রেরিত সংকেতের মাধ্যমে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হবে, যাতে পিছনের সম্পূর্ণ অংশটি সূর্যের দিকে ঘুরে যাবে এবং কয়েক মুহূর্তের মধ্যে সূর্যের বিশাল তাপে তা পুড়ে ছাই হয়ে শূন্যে মিলিয়ে যাবে। অথচ হিটশিল্ডটি কিন্তু রয়ে যাবে অক্ষত এবং অনন্তকাল ধরে তা থেকে যাবে মহাকাশেই। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো কিন্তু সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য তাদের আদিত্য L1কে পাঠিয়েছে সূর্যের দিকে। যদিও পার্কারের তুলনায় সূর্য থেকে তার দূরত্ব অনেক, তবুও আদিত্য কিন্তু তার যথাসাধ্য কাজ চালিয়ে যাচ্ছে সূর্যকে চেনবার এবং জানবার জন্য। নাসা হয়তো পার্কারের পর আরও কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার প্রোব পাঠাবে সূর্যের উদ্দেশ্যে। সেটা হয়তো সূর্যের করোনা এরিয়ার আরও গভীরে যেতে সক্ষম হবে। আরও অনেক অজানা কথা আমরা জানতে পারবো সূর্য সম্বন্ধে, যা মানবজাতির অস্তিত্বের জন্য হবে রক্ষা কবচ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।